আজরাইল, আজরাইল, তোমার জীবনে কি কখনো কোনো মানুষের জান কবজ করতে গিয়া কষ্ট হয় নাই? আজরাইল বলেন, হ্যাঁ, আমার জীবনে 2টা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছিল। কোন 2টা মানুষ রে আজরাইল? আজরাইল বলেন, আমি একবার সাগরের মাঝখানে গেলাম। আল্লাহ আমাকে পাঠাইলেন সাগরের মাঝখানে গিয়া। সাগরের মাঝখানে তাকায় দেখি বিশাল ঝড় তুফান উঠে গেছে। বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে। সাগরের মাঝখানে বিশাল লঞ্চের ভিতরে হাজার হাজার মানুষ। তুফানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিলেন, সব মানুষের জান কবজ করে নাও। আমি যখন সব মানুষের জান কবজ করতে শুরু করলাম, সবার জান কবজ করলাম, কষ্ট হয় নাই। হঠাৎ করে তাকায় দেখি একটা মা, পেটের ভিতরে বাচ্চা ছিল, বাচ্চা প্রসব হয়ে যাইতেছে। আমি তখন ওই মাটারে যখন জান কবজ করতে গেলাম, আল্লাহ তাআলা বলেন, এই আজরাইল, এই সন্তানটারে বাঁচায়া দাও আর মাটারে মেরে ফেলো। আমি তখন মায়ের জান কবজ করতে গেলাম, সন্তানটারে আমি তখন একটা তক্তার মধ্যে ভাসিয়ে দিলাম। পার্শ্বে একটা তক্তা ছিল, ওই তক্তায় ভাসিয়ে দিলাম। আর সন্তানটারে তক্তায় ভাসিয়ে দেওয়ার পর মাটারে যখন জান কবজ করতে গেলাম, ওদিকে পানিতে হাবুডুবু খাইতেছে, এদিকে প্রসব যন্ত্রণা, ওইদিকে আবার মৃত্যুর যন্ত্রণা। মা, এমন কষ্ট আমি সহ্য করতে পারলাম না। তখন আমি ওই সময় কেঁদে দিয়েছিলাম, হায় রে হায়, মানুষের জান কবজ করা বড় কষ্টের বিষয়। আর এক সময় আমার কষ্ট লেগেছিল, যেই সময় সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো, আল্লাহর বানানো জান্নাতে যাবে না। ওই সময় আমি জান্নাত বানাই, যা সাদ্দাত জান্নাত বানাইয়া ঘোড়ার পিঠের মধ্যে সওয়ারি হইয়া যখন জান্নাতের দিকে যায়, জান্নাতের দরওয়াজায় ঘোড়া একটা পা দিছে আর একটা পা বাহিরে। এই সময় আমি আজরাইল সামনে দাঁড়ায়া বলি, এই সাদ্দাত দাঁড়াও, জানটা তোমার কবজ করার জন্য এসেছি, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, দাও, তোমার জান কবজ করে নিয়ে যাব। ওই সময় সাদ্দাত আমাকে বলেছিল, ভাই আজরাইল, একটা মিনিট সময় দাও, সময় দাও, একটা মিনিট যদি সময় দাও, তাইলে আমি আমার জান্নাতটা একটু ঘুরে দেখতাম আর আসতাম, আমার একটু সময় দাও। আজরাইল তখন আমার বলেন, ও আজরাইল, আমারে যদি একটু সময় দাও, তাইলে আমি আমার জান্নাতটা একটু ঘুরে দেখতাম। তখন আমি আজরাইল কান্না করেছিলাম, হায় রে, আল্লাহর পাঠানো জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। ওই দিন আমি বেশি কান্না করেছিলাম। আমার আপনার পয়গম্বর বলেন, এই আজরাইল, তুমি কি জানো ওই যে মাসুম বাচ্চাটা কে ছিল, যারে আল্লাহ তাআলা সাগর থেকে বাঁচাইলেন? ওই ছোটবেলার মাসুম বাচ্চাটাই বড় হইয়া সাদ্দাত হয়েছিল। যে আল্লাহ তারে সাগরের মাঝখান থেকে বাঁচাইলেন, সেই আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাকে তার জান্নাতে ঢুকতে দিলেন না।